সপ্তাহে একদিন কিচেন ও ঘরের আনাচে কোনাচে এইভাবেই পরিষ্কার করি। বানালাম শসা দিয়ে মাছের ঝোল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আর একটি সকালে। আজকের সকালটাও কিন্তু বেশ মেঘাচ্ছন্ন, আর ভোরবেলাটা একটু বৃষ্টি হয়েছিল। তো কদিন ধরে রৌদ্র নেই সেরকম, কিন্তু তো তারপরেও কিন্তু একটা গরম আছে। তো যাই হোক, স্নান করে ছাদে এসেছিলাম। এখন কিন্তু সমস্ত কাজ সেরে সকালের জল খাবারটা নিয়ে বসেছি। ওই একটু চিড়ে পোলাও করেছি, আর সাথে ডিম সিদ্ধ আর একটু চা নিয়েছি। তো সকালের জল খাবারটা খেয়ে কিন্তু এদিকে রান্নাটা বসিয়েছি। করব কাতলা মাছের মুড়ো দিয়ে ঘন্ট, আর সাথে মাছ দিয়ে শসা দিয়ে রান্না করব। আসলে আমাদের ঘরে অনেক সময় শসা বেশি হয়ে যায় বা লাল হয়ে যায়, আর পাকা শসা বাজারে কিন্তু পাওয়া যায়। আর শসা এই গরমে খুবই ভালো একটা খাবার। শসা দিয়ে ডাল করলেও, আর শসার অনেক রকমই রেসিপি করা যায়, আর মাছ দিয়ে কিন্তু খুবই ভালো হয়। তো আজকে কিভাবে আমি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্টটা করে নিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছিলাম। তো তারপরে রান্না করতে করতে বেডশিটটা তুলে নিয়েছি। তো ভাবলাম যে এটা একটু কেচে দেব, আর অনেক দিন হয়ে গেছে। তো রান্নার সাথে সাথেই ঘরের আনাচে কোনাচে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে এক জায়গায় দাঁড়িয়ে রান্না করতে করতেও বেশ মনে হয় অলসতা কাজ করে। তো সেই জন্য আমি চেষ্টা করি যে দৌড়াদৌড়ি করে কাজ করলে শরীরটাও মনে হয় একটু হালকা পাতলা লাগে, আর কাজগুলো কিন্তু ঝটপট করে হয়ে যায়। আর এই হয়েছে ঘরের অবস্থা। সারাদিন যতই গোছাই না কেন এই আগোছালো করে রাখে। তো সকালবেলা তো আর প্রত্যেকটা রুম করা যায় না। ওই অনেক সময় রান্না শেষ করে বা রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিই। তো এদিকে টেবিল, জানলা, খাটটাও একটু মুছে নিয়েছি। সাথে আলনাটা একটু গুছিয়ে, আলনাটার এখানে যতগুলো বই আছে পুরনো বই সেগুলো একটু গুছিয়ে মুছে নিয়েছি। তো বেশ কয়েকটা কাপড় চোপড়ও আছে, তো সেগুলো এখন ভিজিয়ে রাখবো। রান্না বান্না করে আবার স্নান করতে হয়, না হলে গরমে ভালো লাগে না। তো তখনই কেচে নেব। তো সাথে এখানে হচ্ছে মুড়ি ঘন্টটা, চালটা সেদ্ধ হয়ে গেছিলো। তো মাছের মুড়ো আর আলুটা দিয়ে দিয়েছি। তো শসা রান্নার জন্য ওইদিকে গোটা ধনে বাটনায় বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে কিছুটা মেথি আর ফোড়নে দিয়ে একটা শুকনো লঙ্কা শসাটা দিয়েছি। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এভাবে হালকা পাতলা শসার দিয়ে মাছের ঝোল খুবই সুস্বাদু হয়। আর শুধু হলুদ আর দিয়েছি হচ্ছে নুন। তো এটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। তারপর ওইদিকে কিন্তু আমি ধনেটাও সাথে সাথে বেটে নিচ্ছিলাম। আর ঘন্টটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। আর ঘরে বানানো গরম মশলাটা শেষ হয়েছে, তো প্যাকেটেরটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু জল দিয়েছি পরিমাণ মতো। আর এখন কিন্তু যে ধনে বাটা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর একদম তাজা মাছ দিয়ে না খেতে এসব রান্না খুবই ভালো লাগে। আর শসা লাউ অতিরিক্ত ঝাল হলে পরে তরকারির টেস্ট পাওয়া যায় না। তো ঝালটা যেরকম মাংস বা অন্য কিছু হয় সেই অতিরিক্ত ঝাল না, নর্মাল ঝাল করেছি। আর এইভাবে কিন্তু খুব সুন্দর হয়। তো
তো সমস্ত ওইদিকে বাসন কোসন একগাদা হয়েছিল, সেগুলো মেজে নিয়েছি। আর এখন কিন্তু রান্নাঘরে এই কোণাটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সাবান দিয়ে। আসলে তেল চিটকে হয়ে যায়, সপ্তাহে একদিন এইভাবে ভালো করে পরিষ্কার করে নিলে হয়। তো প্রতিদিন তো আর জিনিসপত্র সরিয়ে মোছা সম্ভব হয় না, তো বাকি অন্য দিন ওইভাবেই মুছে নিই। কিন্তু আজকে এইভাবে একটু জিনিসগুলি সরিয়ে ভালো করে হচ্ছে সাবান দিয়ে মুছে নিলে তেল চিটকেগুলা চলে যায়। আর সপ্তাহে একদিন এইভাবে পরিষ্কার করলে আর বেশি নোংরাও হয় না, আর বেশি কিন্তু পরিশ্রমও লাগে না, আর দেখতেও সুন্দর পরিষ্কার থাকে, কাজ করতেও কিন্তু সুবিধা হয়। আর ঘন ঘন পরিষ্কার না করলে কি হয়, ওই কোটাগুলো ধরতে গিয়ে হাতের মধ্যেই তেল চিটকে লেগে আঠালো হয়ে থাকে। সেই জন্য জিনিসগুলো তো প্রতিদিনই ব্যবহার করতে হয়, তো সেই জন্য মাঝে মধ্যে এইভাবে কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো তারপর ওই উপরের জায়গাটা পরিষ্কার হয়েছে, এখন নিচেই যা কৌটোগুলা ছিল সেগুলা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। ওই কত ধুল বালু পড়েছিল সেটাই কিন্তু দেখাচ্ছিলাম, কিন্তু ক্যামেরার মধ্যে সেই এত নোংরা কিন্তু বোঝা যায় না। তো এখন সমস্ত কৌটাগুলা মুছে আবার সুন্দর করে জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। একটা সরিয়ে হচ্ছে জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব। তো উপর থেকে একদম রং ঘষে ঘষে সিমেন্ট ঘষে পড়ছে, তো প্রায়শই এভাবে না পরিষ্কার করতে হয়, আর সব কৌটো বাসনের মধ্যে পড়ে থাকে। কি করার, তো মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিলে ভালো হয়, দেখতে ভালো লাগে। আর মিশো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে দুটো এসেছে আর একটা কিন্তু আসেনি, ক্যান্সেল হয়ে গেছে। তার আগেই চেয়েছিলাম এখানে একটা ভিডিওর মধ্যে শেয়ার করার জন্য, তো যাই হোক ওইটা হয়তো আর আসবে না। তো এই উপরে যে কৌটাগুলো একটু মুছে ঝেড়ে নিলাম কাপড়টা, প্রচুর পরিমাণে সিমেন্টের গুঁড়া পড়ে আছে। তো মিশো থেকে এখানে আইসক্রিম বানানোর জন্য যেই সেগুলো অর্ডার করিয়েছিলাম, আর সাথে না আরেকটা ট্রে ছিল আইস কিউব বানানোর জন্য, ফ্রিজে রাখার জন্য আর কি। তো ওইটা কিন্তু আগেই আমার ছেলে খুলে নিয়েছিল। তো যাই হোক, তারপর ওইটা ফ্রিজের মধ্যেই আছে, সিলিকনের, সেটা খুব ভালো। আর আগে যে আমার ওইগুলো না নষ্ট হয়ে গিয়েছিল। তো এই ছোটো ছোটো অর্গানাইজার দিয়ে ঘরের কোণা, তারপর রান্নাঘর সাজালে বেশ ভালোই লাগে। কিন্তু আমার সেই টাইলসের মধ্যে না সেই ক্লিপগুলো লাগছিল না, আঠা যেই ক্লিপগুলো হয়। তো যাই হোক, এখানে এখন আপাতত রাখলাম। ওই জায়গাটার লাগানোর জন্য প্রথমে ভেবেছিলাম, কিন্তু ওইখানে লাগছিল না, এখানে রাখলাম আপাতত। তো যাই হোক, তারপর এখানে ভিডিওটি আজকের মতো শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটি আগে থেকে করেছেন সবার জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা